يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أعتدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر فقرؤوا إن كنتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين رواه مسلم. وقال تعالى لا يمسهم إلا المطهرون. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع. وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل عليه اللهم بارك عليه. الله تعالى দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে পছন্দ করে আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্ম ফেলে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। আমরা সবাই জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আর জান্নাতুল মাকাম কামনা করি ওই সকল বান্দা বান্দীগুলোর জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য নিজের জীবন নিজের সম্পদ নিজের জান নিজের মাল সব কিছু আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীগুলোকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমরা গত জুমা যে আলোচনা করেছিলাম জাহান্নাম নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ব্যক্তিগুলোকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেই ঘোষণাটা দিয়ে দিয়েছেন
যে জাহান্নামের মধ্যে আল্লাহ যাদেরকে নিক্ষেপ করবেন, এই পৃথিবীর সবাইকে যদি ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে জাহান্নাম বলবে আমার আরো লাগবে। এই পৃথিবীর সব যদি জাহান্নামে দেওয়া হয়, জাহান্নাম বলবে আমার চলবে না, আমার আরো লাগবে, আমার আরো লাগবে। কে বলবে? কে বলবে? জাহান্নাম বলবে আমার আরো লাগবে। জাহান্নাম যখন এই কথা বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কদম ওই জাহান্নামের মধ্যে আল্লাহ ফেলবেন। ওই কদম যখন আল্লাহ পাক যখন ওই জাহান্নামের মধ্যে তার কদম রাখবেন, তখন জাহান্নাম বলবে রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার আর দরকার নাই, আমার যথেষ্ট হয়ে গেছে। কথাগুলো বুঝতে পারতেছেন? গত জুমায় যে আলোচনা করেছিলাম জাহান্নাম নিয়ে, তো জাহান্নামের যে ভয়, এই ভয়টা আমাদের অন্তরে রাখা লাগবে। কিসের ভয়? জাহান্নামকে ভয় করতে হবে। যারা জাহান্নামকে ভয় করবে না, তারা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। যারা জাহান্নামকে ভয় করবে না, তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। যারা জাহান্নামকে ভয় করবে না, তারা ইহো জিন্দিকে তো নামাজ পড়ে, তাদের নামাজ কোনো কবুল হবে না। কথা কি বুঝতে পারেন নাই? কাকে ভয় করতে হবে? জাহান্নামকে ভয় করতে হবে। আল্লাহ পাক ওই জাহান্নামকে ভয় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।